ভগবান তিনি যে সর্বত্র সমানভাবে রয়েছেন এই বিশ্বাসটা আমাদের মধ্যে হয়নি। ভগবান সব জায়গায় আছেন এই বিষয়টিকে কিছু আলসী প্রকৃতির লোক, অলস প্রকৃতির লোক এটা ভেবে নেয় যে ভগবান তো সব জায়গায় রয়েছে, ভগবান আমার মধ্যেও রয়েছে, তাই ভগবানকে আলাদা করে ভোগ দেওয়ার প্রয়োজন নেই। ভগবান আমার মধ্যে আছে, আমি যখন খাবো ভগবানও আমার সাথে সাথে খেয়ে নেবেন, কারণ ভগবান তোমার ভেতরেই রয়েছেন। এইটাও হয়, ভক্ত সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়, এইটাও হয়, কিন্তু ভক্তের ক্ষেত্রে হয়। অলস ব্যক্তিরা নিজের স্বার্থের জন্য, নিজের সুখ সমৃদ্ধির জন্য এইসব করে বেড়াবেন, সেটা হবে না। এমন একজন চরিত্রের কথা বলছেন আমাদের শাস্ত্র। এমন এক চরিত্র আছেন, শ্রীমদ্ বল্লভাচার্যজি মহারাজের এক শিষ্য ছিলেন গোবর্ধনে। নাম যতটা সম্ভব তিনার ভগবান দাস। তিনি ঠাকুরজিকে নিজের সখা মনে করতেন, নিজের বন্ধু মনে করতেন। এবার উনার একটা নিয়ম ছিল যে ঠাকুরজি উনার সাথে খেলতে যেতেন, বনে যেতেন খেলতে। এইবার যখন ঠাকুরজির জন্য, ভগবানের জন্য রান্নাঘরে তিনার সেবার থালা সাজানো হতো, সাজিয়ে ঠাকুরজির কাছে নিয়ে যাওয়া হতো, সেই সময় ভক্ত ভগবান দাস তিনি বলতেন রসইয়াকে, রাঁধুনিকে, যে আগে আমাকে খাওয়াও, তারপর ঠাকুরজিকে ভোগ দেবে। সেই রসইয়া বলে, সেই রাঁধুনি বলে, কেন ঠাকুরজির আগে তোমাকে কেন ভোগের বস্তু দেব? ভগবান দাস ভক্ত বলছে, কারণ আমি প্রসাদ পাবো, পেয়ে বনে গিয়ে ভগবানের জন্য, ঠাকুরজির জন্য সমস্ত ব্যবস্থা করব। ঠাকুরজি খেলতে যাবেন, সেখানে তিনার সমস্ত ব্যবস্থা করতে লাগবে, তাই আমাকে আগে প্রসাদ ভোগের বস্তু পাওয়াও, আমি পেয়ে বনে চলে যাই তাড়াতাড়ি করে, কারণ আমাকে সেখানে গিয়ে অনেক ব্যবস্থা করতে হবে ঠাকুরজির জন্য। এবার সেই রসইয়া, সেই রাঁধুনি বলছেন, না সম্ভব না, আগে ভগবান পাবে তারপরে তুমি। তো তিনি সেখান থেকে ভগবানের কাছে নিয়ে গেলেন। এইদিকে ভগবান ঠাকুরজি তিনি বল্লভাচার্যজির হৃদয়ে সাড়া দেন এবং আজ্ঞা করেন যে ভগবান দাস যদি ভোগের বস্তু না গ্রহণ করে, তার আগে আমিও গ্রহণ করব না। ঠাকুরজি বলছেন, আমার সখা না খেলে আমিও খাবো না। এরপর থেকে একটা নিয়ম হয়ে দাঁড়ালো, আগে ভগবান দাস ভক্ত ভোগের বস্তু গ্রহণ করবে, তারপরে ঠাকুরজির কাছে সেই ভোগ যাবে। এমনটাও হয়, ভগবানের নিয়ম, ভগবান নিয়ম বানিয়ে দিয়েছেন ভক্তের জন্য। কিন্তু এখানে কিছু অলস প্রকৃতির ব্যক্তি নিজের সুখ সমৃদ্ধির জন্য, নিজের সুখের জন্য এইটা বলে বসেন যে ভগবান তো সর্বত্র আছেন, আমার মধ্যেও রয়েছেন, আমি যা সেবা করব, গ্রহণ করব, ভগবানও আমার সাথে সাথে সেবা করবেন, গ্রহণ করবেন। তা নয়, তা হয় না কখনো।